হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 212 থেকে যতটা রয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল পুরোটা পেজটা, কিন্তু সিন অ্যান্ড সিন গ্রামার এখানে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটা দেখো, এবং যারা রাইটিং করে কমেন্ট করছো তাদের আমি বলি যে হ্যাঁ, রাইটিংগুলোও দেওয়া হবে। আগে প্রথমে সিন অ্যান্ড সিন গ্রামার পুরোটা কমপ্লিট করে দিই, তারপরে তোমাদের যে পেজে রাইটিং নিয়ে অসুবিধা হচ্ছে সেই পেজটা কমেন্ট করে বলো যে এই পেজের রাইটিং আমি লিখতে পারছি না, তো সেই পেজের রাইটিংটাও কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো এখানে একের দাগে রয়েছে একটা প্যাসেজ, এটা নেওয়া হয়েছে তোমাদের যে লাস্ট টেক্সটটা রয়েছে, নামটা তোমরা আমাকে কমেন্ট করে জানো, লেসন 13 যে টেক্সটটা রয়েছে। তো এটা তোমাদের পড়তে হবে। এই বেঙ্গলি মিনিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজে। তো এটা যদি তোমরা না দেখে থাকো, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখান থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। একে দাগে এতে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শুনো, এই কোশ্চেনগুলো পূরণ করতে হবে, মানে কোশ্চেন উত্তরগুলো দিতে হবে। তো প্রথম রয়েছে ওয়েন অ্যান্ড ওয়্যার ডিড দ্য ন্যারেটার গো টু হাইক, তাহলে অ্যাবাউট 40 years ago কখন গেছিল এবং কোথায় গেছিল লেখক পর্বতারোহণ করতে, ঘুরতে কোথায় গেছিল বা ভ্রমণে কোথায় গেছিল। অ্যাবাউট 40 years ago দ্য ন্যারেটার ওয়েন টু হাইক, তারপরে লিখবে ওয়্যার অ্যালপস পেনিট্রেট ইন্টু প্রভিন্স, ঠিক আছে। তারপর এটা হোয়াই ডিড দ্য ন্যারেটার হ্যাভ টু মুভ হিজ ক্যাম্প, কেন লেখককে তার তাঁবু সরাতে হয়েছিল। দ্য ন্যারেটার হ্যাড টু মুভ হিজ ক্যাম্প বিকজ হি নিডেড টু ফাইন্ড ওয়াটার, কারণ তার জলের খোঁজ করার দরকার ছিল। তারপর এটা হোয়াট রিজেম্বল দ্য সাউন্ড অফ এ wild beast disturbed during its meal, the sound of a wild beast disturbed during its meal resembled the whistling of the wind. তারপর এটা বাতাসের শীষ মারা শব্দের মতো এখানে জন্তুটার একটা ভয়ঙ্কর জন্তুর ডাকের সাথে তুলনা করা হয়েছে। তারপর এটা যাকে কিনা খাবার খাওয়ার সময় বিরক্ত করা হয়েছে, তখন কোনো একটা জন্তুকে যদি খাবার খাওয়ার সময় বিরক্ত করা হয় বন্য জন্তুকে, তাহলে সে যেরকম গর্জন করে সেরকম বাতাসেরও শীষ দেওয়ার শব্দটাও সেরকমই। তারপরে সিনোনিম উপরে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে, তাহলে হাইক থেকে হবে ট্রাভেল, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে পরিত্যক্ত, তাহলে এর থেকে হবে ডেজার্টেড। তারপরে দুই দাগে এখানে সামওয়ান পোয়েমটা থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে, এটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দুই দাগের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। প্রথমটা বলেছে হোয়াট ওয়াজ দ্য বিজি বিটল ডুইং, তাহলে দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। তারপরে এটা হোয়াট ওয়াজ দ্য পোয়েট শিওর অ্যাবাউট, দ্য পোয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান নকড অ্যাট হিজ ডোর, কবি নিশ্চিত ছিল যে কেউ একজন তার দরজায় টোকা মেরেছে। তারপরে রয়েছে ওয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য এক্সপ্রেশন অ্যাট অল, দ্য পোয়েট রিপিটস দ্য এক্সপ্রেশন অ্যাট অল বিকজ হি নেভার কেম টু নো হু নকড অ্যাট হিজ ডোর, কারণ কবি জানতে পারেনি যে তার দরজায় কে টোকা মেরেছিল। তারপর এটা অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য পোয়েম, অ্যাকর্ডিং টু মি দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য পোয়েম ইজ স্টিল, শান্ত আব। তারপর এটা এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, এটা পড়তে হবে। টিনের উপর একটা আনসিন প্যাসেজ রয়েছে, এর আগেও তোমরা ক্লাস 7-এর যখন আমি তো কোশ্চেন ব্যাংকে সলভ করিয়েছিলাম তখন কিন্তু এরকম সেম প্যাসেজ কিন্তু আগের বারেও ছিল। তিনের দাগের এতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই ছকটা পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে দেখো টিনটিনস ফার্স্ট অ্যাপিয়ারেন্স, টিনটিন প্রথম কবে আবির্ভাব ঘটে, ইন 1929। তারপরে টিনটিনস প্লেস অফ লিভিং, এটা হবে অ্যাট মার্লিন স্পাইক হল। তারপরে টিনটিনস প্রফেশন হচ্ছে রিপোর্টার। তারপরে স্নোই ইজ দ্য পেট ডগ অফ টিনটিন। তারপরে টিনটিনস প্রেফারেন্স অ্যানালাইজ আ সিচুয়েশন বিফোর হি অ্যাক্টস অন ইট। তারপরে এটা বিয়ে থাকে, এখানে ট্রু ফলস রয়েছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা রয়েছে ক্যাপ্টেন হ্যাডক ওয়াজ টিনটিনস গেস্টস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ক্যাপ্টেন হ্যাডক ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড। তারপরে ইট ইজ কনফার্ম দ্যাট টিনটিন ইজ দ্য ইয়াং রিপোর্টার্স লাস্ট নেম, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে Tintin is probably the young reporter's last name. তারপরে এটা হচ্ছে nobody can determine Tintin's exact age, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে it is difficult to say how old he is. তারপরে Tintin always tried to win over the evil, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে trying to defeat the evil. তারপরে নেক্সট পরেরটা রয়েছে দেখো টিনটিন নিউ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, এটা ট্রু হবে। ইমাজিনেটিভ পার্সন হু ডিলস উইথ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজিলি। তারপরে সিএ দাগ এখানে বলেছে টিক মারতে, টিকমার্কগুলো রয়েছে দেখো। প্রথমটা রয়েছে দ্য ক্যারেক্টার অফ টিনটিন ইজ এ ক্রিয়েশন অফ হ্যাডক। তারপরে এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ টিনটিন অ্যান্ড এভরি ম্যান হিরো।
তো এখানে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চারের দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। দ্য ইউরোপিয়ান ওয়াজ থ্রিল টু সি সাচ গ্র্যান্ড সেলিব্রেশন ডিউরিং দুর্গা পূজা ইন ওয়েস্ট বেঙ্গল। He was mesmerized by the idol of our local club and even had rice and mutton served by the club on Navami. তারপর এটা বিয়ে দাগ এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। হি জয়েন্ট পলিটিক্স উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ ফাদার। হি ইজ ডুইং ওয়েল ইন হিজ জব। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপরে দিয়ে দাগ এখানে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে হি ইজ এ কোয়াইট ওয়ার্কার, এখানে বলেছে এর অ্যাডভার্ব ফর্ম লিখতে, তাহলে হি ওয়ার্কস কোয়াইটলি। তারপরে দ্য পোস্টার উইল হ্যাভ বিন রিটেন বাই দ্য স্টুডেন্টস, এটা এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কী হবে দ্য স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দ্য পোস্টার। তারপরে এ ডেড ম্যান টেলস নো টেলস, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে, তাহলে এ ম্যান হু ইজ ডেড কমা টেলস নো টেলস। তারপরে এটা দ্য পুলিশ অফিসার সেইড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তোমরা যদি সমস্ত গ্রামারগুলো ভালো করে শিখতে চাও তাহলে আমার চ্যানেলে যে গ্রামার তোমরা পারছো না সেই গ্রামারে আলাদা করে কিন্তু প্লেলিস্ট দেওয়া রয়েছে, যেমন ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ক্লজ, ডিগ্রি, সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। দ্য পুলিশ অফিসার আস্কড ইফ আই হ্যাড মিট মাই ব্রাদার দ্যাট মান্থ। তারপর এটা এখানে রয়েছে ওয়েন ইট ওয়াজ রেইনিং। হি রিটার্ন হোম ওয়েন ইট ওয়াজ রেইনিং, তাহলে ওয়েন ইট ওয়াজ রেইনিং এটা তো টাইম বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে রয়েছে পাঁচের দাগে এখানে বলেছে ফ্রেজাল ভার্ব বসাতে। ডিস্টার্ব থেকে হবে গেভ অ্যাওয়ে, ডিস্টার্ব বলছে ডিস্ট্রিবিউটেড থেকে হবে গেভ অ্যাওয়ে। তারপরে সারেন্ডার্ড হবে গেভ আপ। লিসেন থেকে হবে অ্যাবাইড বাই। তারপরে ব্লাস্টেড থেকে হবে ওয়েন্ট অফ। লুক এক্স্যাক্টলি লাইক, এটা হবে টেক্স আফটার। তারপরে ছয় দাগে রয়েছে ভোকাবুলারি, প্রথমটা রয়েছে নোটেবলি, এটা হবে রিমার্কেবলি। লয়াল থেকে হবে ফেইথফুল। তারপরে এটা নট ইজি থেকে হবে ডিফিকাল্ট। তারপরে পার্টনার থেকে হবে কম্পেনিয়ন। ভেরি লার্জ ইন অ্যামাউন্ট অর ডিগ্রি, এটা হবে এ লট। তো যারা এই ভিডিওটা দেখলে যদি তোমাদের ভিডিওটা কাজে লেগে থাকে দেন অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।